সবাই দোয়া করবেন এরকম একটা সুন্দর দিন আমার ছেলের জীবনে যেন বারবার ফিরে আসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। হয়তো একদিন আমি থাকবো না, কিন্তু আমার সন্তানদের কাছে আমার রেখে যাওয়া এই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলাই থেকে যাবে। আজ তাই আমার ছোট্ট রাজপুত্রের জন্মদিনের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। আমার নিজের শরীরটা অনেক বেশি খারাপ ছিল দিনটাতে, আর মনটাও খুব একটা ভালো ছিল না কিছু কারণে। তো যাই হোক, আমার একমাত্র ছেলের জন্মদিন বলে কথা। ও যেহেতু অনেক ছোট আর আমার মেয়ে দুটাও ছোট, তো ওদের আনন্দ করার মতো বিশেষ কোনো জায়গা নেই যে সেখানে গিয়ে আনন্দ করবে, এরকম কোনো আপন মানুষও নেই যারা ওদের খুশির জন্য অনেক কিছু করতে পারে, এই আর কি। তো ওদের নানা ভাই ছিল ওদের সাথে। তো আমি সকাল সকাল উঠেই, ওর বাবার অফিস ছিল, অফিসে চলে গেছে। বড় মেয়ের স্কুল ছিল, তাকে স্কুলে নামিয়ে দিয়ে ওর বাবা চলে গেছে। তো আমি এই সুযোগে একটু কেকটা তৈরি করে নিচ্ছিলাম। যেহেতু বাবু ঘুমাচ্ছে, তো এই সুযোগটা কাজে লাগাতে হবে। তো আমি এখানে 2টা কেক তৈরি করে নিয়েছিলাম। আমার বাচ্চারা যেহেতু চয়েস করে বেশি চকলেট কেক এবং অরেঞ্জ ফ্লেভারের কেক, তো আমি 2টাই তৈরি করে নিচ্ছিলাম। ঘরে যেহেতু কমলা ছিল, তো কমলা লেবুর জুসটা লাগে অরেঞ্জ কেক তৈরি করতে, তো তাই তো আমি তৈরি করে নিলাম 2টা কেক। এই যে চকলেট কেকটাও রেডি হয়ে গেছে। এটা কিন্তু তৈরি করতে দিয়ে আমি 2টা বাচ্চাকে উঠিয়েছি ঘুম থেকে, ওদের নাস্তা করিয়েছি, তারপরে কেকটা ভাবছিলাম একটু একটু করে ডেকোরেশন করে নেই। আসলে একবারে তো আর ডেকোরেশন করা যায় না। ও ঘুম থেকে উঠেই যে কেকগুলো দেখেছে, কেক ও হাত দিয়ে ধরতে চাচ্ছিল। প্রচুর গরম ছিল দেখে ওকে ধরতে দেয়নি, তাই কান্নাকাটি শুরু করে দিয়েছিল। পরে এতটা রাগ হয়েছে, সে আর নিবেই না। এই তো ছেলের পছন্দের পায়েস। আমার ছেলে কিন্তু পায়েস খেতে খুবই চয়েস করে, ছেলের বাবাও অনেক চয়েস করে। তো পায়েসটা তৈরি করে নিলাম। পায়েস এবং কেকটা রেডি করে রেখে, কেকের কিন্তু ডেকোরেশন এখনও হয়নি। জানেনই তো, ছোট ছোট বেবিদের নিয়ে আমার কাজগুলা একবারে গুছিয়ে করতে পারি না, তো টুকটুক করে কাজ করতে হয়। এদিকে আমি সেই ফজরের সময় উঠে রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি টুকটুক করে। তো এই তো গরুর মাংসটাও রান্না করে নিলাম। এদিকে কেকটা একটু একটু করে ডেকোরেশন করে নিচ্ছি। আসলে পুরো ভিডিওটা দেখাতে গেলে অনেক বেশি লং হয়ে যায়। আমার নিজের শরীরটাও অনেক খারাপ, একটু কথা বলতে ইচ্ছে হচ্ছে না। তো যেহেতু বাবাটার স্মৃতিটা ধরে রাখতে চাই, এই জন্যে আমি ভিডিওটা করলাম। এখন আর আসলে ভিডিও এরকম করতে ভালো লাগে না। নিজের কাছের কিছু মানুষরা এমন এমন কথা বলে, যার জন্যে আসলে ভিডিওতে কাজ করতে আর ভালো লাগে না। এটা যেহেতু চকলেট কেক, তো আমি ভিতরে দেখতে পাচ্ছেন চকলেট গানাশটাও দিয়ে দিয়েছি ক্রিমের উপরে। এটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। তো অরেঞ্জ কেকটার জন্য কিন্তু আমি জেলিটা তৈরি করে নিয়ে সাইড করে রেখেছি, সব কেকটাই করে নিব। তো আপনাদের সবটাই ভিডিওতে দেখাতে পাচ্ছি না, এই আর কি। এই তো কেকটা একটু একটু করে করতেছি। আর আমার যেহেতু কোনো ক্যামেরাম্যান নাই, একবার আমার ছোট মেয়েকে দিয়ে ক্যামেরা ধরাই, একবার বড় মেয়েকে দিয়ে ধরাই। বড় মেয়ে যেহেতু স্কুলে ছিল, এই জন্য ছোটো মেয়ে ঘুম ঘুম চোখে, ওকে দিয়ে একটু একটু করে ভিডিও করিয়েছিলাম, এই জন্য আর কি বেশি একটা দেখাতে পারিনি। তো এই তো, আর রাউন্ড শেপের একটা কেক তৈরি করেছিলাম, ওটা বাবু নষ্ট করে দিয়েছিল, ও আসলে খেতে চাচ্ছিল। এই জন্য আর কি এটাকে চাঁদ আকৃতির একটা কেক তৈরি করে ফেলেছি, আর বাকিটুকু আমার ছেলেকে দিয়ে দিয়েছিলাম। এই তো সারাদিনে এতটুকু করতে পেরেছি আমার ছেলের জন্য। আর যেহেতু ওর বাবা সারাদিন অফিসে ছিল, ঘরটাও ওইভাবে সাজানো হয়নি। তো আমি টেবিলের উপরে যতটুকু পেরেছিলাম একটু লাইট দিয়ে, বেলুন দিয়ে একটু সাজিয়ে নিয়েছিলাম, যেন ও দেখে খুবই খুশি হয়। তো সত্যি আমার ছেলেটা খুবই খুশি হয়েছিল। তো এদিকে সব গোছগাছ করতে করতে বাবু কিন্তু মানে খুবই আনন্দ করছিল। এই যে দেখুন, আমার আব্বু আছে সাথে, এই তো কেক কেটে নিচ্ছে।
তো আমি এরকম মোমবাতি জ্বালানো এগুলো আমার পছন্দ না, এই জন্য আর কি জাস্ট বাচ্চাদের খুশির জন্য একটু কেকটা পারি বানাতে, তাই বানিয়ে দিয়েছিলাম। এই তো দেখুন আমার ছেলেটা কেমন পণ্ডিত, নিজের হাতে খেতে চায়, ও কারোর হাতে খেতে চায় না। তো আমিও ওকে আসলে জোর করি না যে হাত দিয়ে খাচ্ছে খাক, কারণ আমার আর দুইটা মেয়েদের কিন্তু হাত দিয়ে না খাইয়ে দিলে ওরা খায় না। তো ছেলেটার এরকম অভ্যেস হোক আসলে চায় না, এই জন্য আর কি ওকে হাতেই দেই সব কিছু। আর দেখুন কতটা মানে বড় মানুষের মতো করে সবাইকে খাইয়ে দিচ্ছে। এই তো সবাই মাশাআল্লাহ বলে যাবেন অবশ্যই, আর আমার ছেলের জন্য দোয়া করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে আমার পাশে থাকতে পারেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিতে ভুলবেন না। আর কেক ডেকোরেশন দেখে উল্টাপাল্টা কমেন্ট না করলেই আমি খুশি হব, কারণ নিজের ঘরে বানানো কেক বাচ্চাদের জন্য করছি, এখানে আমি কোনো কালার ইউজ করিনি, অরিজিনাল যে ক্রিমের কালার সেটাই রেখেছি। তো উল্টাপাল্টা কমেন্ট না করলেই খুশি হব। আর এতক্ষণ যেহেতু ভিডিওটি কন্টিনিউ করেছেন তাহলে নিশ্চয়ই ভালো লেগেছে, অবশ্যই একটি লাইক দিবেন।